দরজা সবসময় খোলা থাকে। আমার মনে হয় সারা বাংলাদেশে বিএনপির এরকম 2-4 জন নেতা আছে কিনা আমার জানা নেই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের সকলকে 12 তারিখে আপনাদের এবং আপনাদের পরিবারের এবং পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জনাব আবু নাসের। আমরা নাসের ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাসের ভাই, আমাদের হকার্স মার্কেটের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটা ব্যবসায়ীদের একটা বড় মিছিল আমাদের মধ্যে এসেছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাসুদ এবং সোহেলের নেতৃত্বে আমাদের একটা মিছিল আসছে। ব্যবসায়ী এবং মালিক সমিতির যৌথ উদ্যোগে একটা বড় মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমি এখন আসলে নোয়াখালী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মাসুদ সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নোয়াখালী ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকে এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত আছেন নোয়াখালী মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব আলহাজ মোহাম্মদ সাদেক ভাই, যার নেতৃত্বে এই নোয়াখালী শহরে দুর্বার আন্দোলন গড়ে উঠছিল সুবর্ণচরে। আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো, আমাদের দায়িত্ব সভা দিয়েছে এজন্য যারা নেতৃত্বে এখানে উপস্থিত আছেন, আমি সকলের নাম মেনশন করতে পারলাম না বলে আমি আমার ব্যক্তিগত পক্ষে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বশেষ সাথী বন্ধুগণ, আমি নোয়াখালী শহর কৃষক দলের পক্ষ থেকে এবং নোয়াখালীর হকার্স মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা সবাই আলহাজ মোহাম্মদ সাহেব সম্বন্ধে জানেন। আজকে আমি দুটি কথা বলবো। উনি এই নোয়াখালী শহরে ব্যবসায়ীদেরকে যেভাবে ওনার বুকের ভিতরে আগলিয়ে রেখেছেন, আগামী ভবিষ্যতে যেন আমরা ওনার কাছে সেভাবে ওনার বুকের ভিতরে থাকতে পারি, সেভাবে উনি আমাদের ব্যবসায়ীদেরকে পরিচালনা করবেন। ব্যবসায়ীদের সুখ দুঃখে উনি ব্যবসায়ীদের পাশে থাকবেন যেভাবে ভবিষ্যতে ছিলেন। সংগ্রামী ব্যবসায়ীরা, আমরা যে অবস্থান থেকে আলহাজ মোহাম্মদ সাজান ভাইয়ের ধানের শীষে ভোট দিয়ে 12 তারিখে ওনাকে বিশাল ব্যবধানের মাধ্যমে জয়যুক্ত করব। কারণ আলহাজ মোহাম্মদ সাজান ভাই এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, যে নেতার বক্তব্য সুবর্ণচরে যে আন্দোলন সংগ্রামের সময় সারা বাংলাদেশ তো সারা বিশ্বে দেখেছে যেখান থেকে রাজনীতির মেরুকরণ তৈরি হয়েছে, আজকে 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। আমি মনে করি আলহাজ মোহাম্মদ সাজান ভাই সুবর্ণচরে যে একটা মাইল ফলক তৈরি করেছেন আন্দোলনের উন্নয়ন,
সেটা দেখেই বাংলাদেশে তৈরি হয়েছে। তাই সাধারণ ভাইয়ের নেতৃত্বে এই নোয়াখালী থেকে আমরা ইনশাআল্লাহ ওনাকে যদি বিপুল করে জয়যুক্ত করতে পারি, আমরা ব্যবসায়ীরা যেভাবে শান্তিতে আছি ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ শান্তিতে থাকতে পারবো। আমরা একটি কথা নিয়ে আমার ব্যবসায়ীদের বাইরে উদ্দেশ্য করে বলতে চাই, সাধারণ ভাইয়ের বাসায় আমি যখন 1 বিরোধী আন্দোলন থেকে আমি ছোট ছিলাম, আমি ওনার বাসায় গিয়েছি। ওনার বাসায় বলতে ওনার কাছে কোনো অনুমতি লাগে না, ওনার পুলিশ রয়েছে যে অবস্থা আছে ওনার পাশে, ওনার সান্নিধ্যে যেতে আমাদের কোনো অসুবিধা হয় না। এরকম একজন নেতা, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই, ওনাকে যখন উনি অসুস্থ ছিলেন আমি ওনাকে ঢাকায় দিতে গিয়েছিলাম। উনি নোয়াখালীর ব্যবসায়ীদেরকে নিয়ে যে কথা বলেছে আমাকে এবং আমার কমিউনিটি, আমি গেছিলাম, শাহজাহান ভাই বলেছিল শাহিদ আমি নোয়াখালীকে আল্লাহ যদি আমাকে এবার কামিয়াব করে আমি নোয়াখালীকে একটি আধুনিক মডেল টাউন হিসেবে প্রতিষ্ঠিত করব। এবং ওনার যে সিদ্ধান্তগুলো আমি দেখেছি, উনি চাচ্ছে যে নোয়াখালী শহরে বড় বড় বিল্ডিং এবং মার্কেট হোক, পোর্টের ব্যবস্থা হোক, যানজট নিরসন হোক, এগুলা থেকে আমরা ওনার কথা উদ্বুদ্ধ হয়েছি। আশা করি ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীরা আপনাদের কাছে আমার উন্নত আহ্বান থাকবে, আপনারা যেমন আমি আমার পরিবার, আমার বাড়ি, আমরা আশপাশ, যদি আমি আমার পরিবারের দায়িত্ব নিই ইনশাল্লাহ আমার পরিবারের ভোট ধানের শীষের বাইরে কোথাও যাবে না। এবং আমাকে কাজ করতে হবে, আমি আমার বাড়িতে কাজ করবো, আমার পাশের ভাই তার বাড়িতে তার বাড়িতে কাজ করে একটা ভোট সাধারণ বাড়ির বাইরে যাবে ইনশাল্লাহ। এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার সবের চালু করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নোয়াখালী জেলা বিএনপি সংগ্রামী সদস্য জনাব শহীদুল ইসলাম কিরণ ভাই। আমরা ব্যবসায়ীদেরকে, আমাদের আসন খালি আছে, যদি আপনারা কষ্ট করে বসেন আমাদের অনুষ্ঠানটা সুন্দর দেখাবে, আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নোয়াখালী সুদারাম থানা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জনাব বিপি জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সুপার মার্কেট, হকার্স ব্যবসায়ী সমিতি, পৌর বণিক সমিতি, বণিক সমিতির সকল ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই মোহাম্মদ শাহজাহানের দানাশীষ মার্কেট নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, এই সুপার মার্কেটের সম্মানিত সভাপতি আকরামুল্লাহ টিপটি ভাই, উপস্থিত আজকের প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ আমাদের ইসমাইল ভাই বলেছে, আমি বলবো এই মার্কেটকে তৈরি করার জন্য তার সবচেয়ে বেশি অবদান, যিনি মার্কেট তৈরি করার জন্য তৈরি করতে গিয়ে মামলা গিয়েছেন, উনি বারবার করে হাজিয়ে দিয়েছেন আপনাদের সেই প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান, আমাদের মহাবরঙ্গীর হারুন রশিদ আজাদ, ছাত্রদলের নাসির ভাই, আমাদের অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট আব্দুর রহমান, আমাদের ফিরোজ আলম মতিন, নাসির ভাই, শহীদ ইসলাম কিরণ, শাহজাহাবুল্লাহ রাসেল সহ আমাদের ব্যবসায়ী ইসমাইল ভাই এবং দিদার ভাই সহ সামনে সকল উপস্থিত ব্যবসায়ীদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সুমিত্র সালাম। সম্মানিত যারা বক্তব্য নেতারা দিব, আমি শুধু বলতে চাই সাধারণ ভাই যখন থেকে এমপি ছিল তখন থেকে এই নোয়াখালী শহরে ব্যবসায়িক শান্তির প্রতীক হিসাবে উনি দায়িত্ব নিয়েছিলেন। ব্যবসায়ীরা কিভাবে শান্তিতে ব্যবসা করতে পারে, হোক নিজের দলে অন্য দলে হোক, তাদেরকে ছাড় দেয় নাই মোহাম্মদ শাহজাহান। ব্যবসায়িক শান্তি আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের এই মার্কেট ভবন করতে গিয়ে উনি যেহেতু মামলা দিয়েছেন, আপনাদের সুযোগ সুবিধা ধার করতে আপনারা সকল পাশে সবসময় আপনাদের পাশে ছিলেন। আগামী 12 তারিখ মোহাম্মদ শাহজাহানকে আরেকবার দানের শীষে বলতে এই শহরে ব্যবসায়ী সকল অবকাঠামো উন্নয়ন যেন আরো বৃদ্ধি করা যায়, সে লক্ষ্যে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি দানের শীষ প্রকার করতে আপনাদের কাছে এই নিয়ে নিচ্ছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, দানের শীষ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে একটা ব্যবসায়ী সমিতি নয়, আমরা নোয়াখালী পৌর বণিক সমিতি, নোয়াখালী সুপার মার্কেট সমিতি এবং আমাদের হকার্স মার্কেটের ব্যবসায়ী এবং মালিক সমিতি সমস্ত ব্যবসায়ী সংগঠন মিলে আমরা গতকালকে এই সিদ্ধান্ত নিয়েছি। তো আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ব্যবসায়ীদের আমরা সবার নাম মনে আনতে পারতেছি না। আমাদের মধ্যে উপস্থিত আছেন নোয়াখালী পৌর বণিক সমিতির সহসভাপতি জনাব হাসান ভাই, আমাদের মধ্যে আছে মফিজ ভাই এবং আরো অন্যান্য কর্মকর্তারা আমাদের মধ্যে উপস্থিত আছেন। হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক জনাব সোহেল ভাই। এখন আমি
বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী এবং নোয়াখালী বিএনপির সদস্য জনাব আব্দুল মোতালেব আবেদ। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালীর বণিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণা নির্বাচনী বৈঠকের সম্মানিত প্রধান অতিথি সভাপতি একরামুল্লাহ ডিপটি, আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান, জিনার আদর্শে জিনার সহায়তা আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমাদের মাঝে উপস্থিত আছে আপনাদের সকলের প্রিয় নেতা হারুন রশিদ আজাদ, আমাদের আলম ভাই, আমাদের রহমান ভাই, আমাদের নাসের ভাই, আমাদের জাকারিয়া ভাই, আমাদের ছাত্র দলের আমাদের সুবর্ণচরের গর্ব নাসির উদ্দিন নাসির আমাদের মাঝে উপস্থিত আছেন, আর মতিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আর কিরণ রাসেল, আরো অন্যান্য অনেক নেতৃবৃন্দ, আসলে সময় সংকীর্ণ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আমি বেশি কথা বলবো না, শুধু ভোটের একটা চিত্রের উপর আমি কথা বলি একটু। বিগত সরকারের আমলে যখন এই দেশে ভোট হয়েছিল, আমাদের সুপার মার্কেটে ভোট হয়েছিল জাতীয় সংসদ, সেখানে কোনো একজন এই নোয়াখালী শহরে একটা দোকানের কোনো মুখ দেখা যেত না, সব পোস্টারে ঢাকা ছিল। আর আজকে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানের এমন কোন নির্দেশ নাই অবাধিত একটা পোস্টার লাগানো যাবে। আপনি ভোটের আদর্শ নীতিমালা যদি মেনে চলি, তাহলে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেটাই সঠিক। এবং আপনারা জানেন, এর আগে অতীত সরকারের নোয়াখালীর অনেক দোকানদার চাঁদা দিতে হইতো, সব জায়গা থেকে কমিশন নেওয়া হইতো, আমার হোটেল থেকে পর্যন্ত চাঁদার জন্য আসছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান ঈদের সাথে আমাদের ফলাফল যদি এরকম কোনো কর্মকাণ্ড করতে ব্যবসায়ীদের সাথে, উনি নিজে আনে শাস্তি দিয়েছে, নিজে তাদেরকে পিটিয়েছে, এর প্রমাণগুলিও কিন্তু আছে। আমরা সেই নেতার আদর্শে আমরা নেতাগিরি করছি, আমরা ওনার ভোট করছি। আমাদের দুইটা দাবি আমি আব্দুল মোতালেব আবেদের, একটা হচ্ছে উনি নোয়াখালীতে প্রত্যাশা মার্কেট করার জন্য একটা পরিকল্পনা নিয়েছেন, সেখানে উনি আমাকে 2 নম্বর সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমাদের বদি আলম ভাই ছিল 1 নম্বর আহ্বায়ক। আমাদের সেই প্রত্যাশা উনি, আমি মনে করি আমরা যদি উনাকে নির্বাচিত করে, প্রথম আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে উনাকে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের 383-তে আমাদের অনেক নেতা কর্মী এবং সাধারণ ব্যবসায়ীরা 383-তে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা টাকা পয়সা জমা দিয়ে খাজনা খতিয়ান সবই আপ টু ডেট করেছি, কিন্তু আমাদের সেই আশা পূরণ হয় না তৎকালীন সরকারের আমলে। আমার বিশ্বাস আগামী 12 তারিখ ধানের শীষ প্রতীকে আমার নেতা মোহাম্মদ শাহজাহান জয়লাভ করার পরে প্রথম হবে ব্যবসায়ীদের স্বার্থ, প্রত্যাশা এবং 383 বাস্তবায়ন। এই আশা প্রত্যাশা সাধারণকে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামী 12 তারিখ আমরা সবাই ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানকে জয়যুক্ত করে আমরা ব্যবসায়ীরা প্রমাণ করে দিব এই অঞ্চল ব্যবসায়ীদের মূল নেতা হচ্ছে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান। এবং আমরা এই নোয়াখালী পৌরসভা তথা বণিক সমিতি, এখানে ম্যাক্সিমাম লোক আমাদের দল করে। এই জন্য আমি এই ব্যবসায়ী সমিতিকে এবং এই সকল ব্যবসায়ীকে আমার ঠান্ডা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব ব্যবসায়ীদের পক্ষে জনাব গোলাম জিলানী দিদার মামা, উনাকে আমি ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে আগে তারা আশা বাঁধি দিছে, মানে বক্তব্য দিতে জন্য দাঁড় করাই সাথে একটা কথা বলে দিচ্ছে সংক্ষিপ্ত। এবার আশা যত বড় হয় তত কথা বলতে সুবিধা হয়, আশা যদি ছোট হয় কথা বলতেও মজা নাই, কথা শুনতেও মজা নাই এবং বেসিক কথাটা বলাও যায় না।
তো এখন যে জায়গায় 80 পুচ দাঁড়াইছি, এ জায়গায় এদের মঞ্চে আজকে যে অনুষ্ঠানটা একটা মোল্লা ডিপ্টি সভাপতিত্বে আমাদের 4 বারের এমপি আজকে যেটাকে নিয়ে আমরা আপনারা এখানে উপস্থিত হয়েছি, প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান সহ বাকি যারা আছেন এখানে, এদেরকে অ্যাড্রেসিং করতে মিনিমাম 10 মিনিট লাগে, আমাকে বলছে সংক্ষেপ করার জন্য। তাই আপনারা সবাই সামনে যারা আছে এদেরকে চিনেন বিদায় আমি আর সময় নষ্ট না করে ওদের পরিচয়টা দিলাম না। প্রত্যেকের পরিচিতি আছে বিদায় আমি ওই জায়গা থেকে ইস্তফা দিয়েছি, এর জন্য আমাকে ক্ষমা করবেন। ওই যে আমরা ছোটবেলায় শুনছি সিনেমা মনে হইতে লাগে না, আপনারা অনেকে শুনছেন। সুতরাং মোহাম্মদ শাহজাহান পরিচিত মুখ, প্রত্যেকে চিনেন। উনাকে 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে এ কথাকে আমার বলার দরকার আছে বলে আমি মনে করি না, কারণ প্রত্যেকে জানেন যে আমরা এখানে আসছি 12 তারিখে মোহাম্মদ শাহজাহানকে ভোটটা কনফার্ম করার জন্য। তারপরে আমি এইসব করে উপস্থাপন করতে চাই যে আমরা যারা ব্যবসায়ী আমাদের 12 তারিখে ভোটটা মোহাম্মদ শাহজাহানকে দিয়া এমপি হিসেবে নিশ্চিত করার যেমন নৈতিক দায়িত্ব, একইভাবে ইনশাআল্লাহ ওই দায়িত্বের সাথে আমি একটু আগে অবশ্যই আমার ভাগিনা উপস্থাপন করে গেছে, আমি দ্বিতীয়বার উপস্থাপন করে সময় নষ্ট করতে চাই না। তবে আমার একটা দাবি, সেটা হলো ব্যবসায়ীদের পক্ষ থেকে মোহাম্মদ শাহজাহান এমপি থাকাকালীন নোয়াখালী পৌরসভা একটা মাস্টার প্ল্যান করেছেন, যেটা গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এবং গণপূর্ত সিপিডিআর দ্বারা স্বীকৃত। ওই মাস্টার প্ল্যানের অংশ উনি এমপি থাকাকালীন এবং আমাদের সাবেক মেয়র মোহাম্মদ হারুন বাস্তবায়ন করে গেছেন। বাকি ওই মাস্টার প্ল্যানের মধ্যে ছিল প্রত্যাশা 383, আর কি একটা ছিল 383, আর আমি আমাদের আজকের উপস্থিত প্রধান অতিথির কাছে সবিনয় অনুরোধ করব, যেহেতু আপনার দ্বারা এই মাস্টার প্ল্যানটি কাজ সম্পূর্ণ হয়েছে, আপনি এটার অংশ সম্পূর্ণ করেছেন, আমি ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলবো অবশিষ্ট কাজটি আল্লাহ যদি আপনাকে কামিয়াব করে, ইনশাআল্লাহ কামিয়াব তো করবে, যেহেতু আমরা সবাই আপনার সাথে আছি। আপনি এই সমস্ত অসমাপ্ত কাজটা প্রায়োরিটি দিয়ে মাইদি শহরের অবশিষ্ট বাকি কাজগুলো অবকাঠামো সুন্দরভাবে আমাদের নোয়াখালীবাসীকে উপস্থাপন আপনার গিফট করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপি নেতা জনাব ওমর ফারুক টপি, আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন জনাব নুরুল আমিন খান, সংগ্রামী সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা যুবদল। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব অ্যাডভোকেট শাহাদাত, পিপি নোয়াখালী জজ কোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, যাকে ঘিরে আজকের এই সভা, জননেতা মোহাম্মদ শাহজাহান ভাই সহ উপস্থিত মঞ্চের নেতৃবৃন্দ এবং প্রিয় ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সব জায়গাতে একটা প্রবাদ আছে, ব্যবসায়ীরা যেদিকে ছুড়ে সেদিকে নাকি জয় হয়। তো আমাদের এখানে ব্যবসায়ীরা মোহাম্মদ শাহজাহান দানের শীষের পক্ষে যখন ছুটছে, ইনশাআল্লাহ আমার একটা ধারণা মোহাম্মদ শাহজাহান দানের শীষ বিপুল করে জয় হবে, এটা আমার একটা ধারণা। তবে আপনাদের এখানে আমি যেহেতু পাবলিক প্রসিকিউটর, আমি একটা কথা বলি, আপনাদের এখানে নীরব জুয়েলার্সের সম্ভবত একটা চুরি হয়েছে মারাত্মক ভাবে। পুলিশ প্রশাসন যথেষ্ট কষ্ট করছে আপনাদের এই ছোটদেরকে ধরার জন্য। আর আমি শুধু যেহেতু আমি জেলা পাবলিক প্রসিকিউটর, আপনাদেরকে আশা ব্যক্ত করতে চাই মোহাম্মদ শাহজাহান জন্য আপনাকে দোয়া করবেন। আর যারা আসামি এরা ইনশাআল্লাহ নোয়াখালী জজ কোর্ট থেকে জামিন পাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের জন্য
দোয়া চাচ্ছি আপনারা প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে একটু জয়যুক্ত করবেন। উনি যেন আপনাদের ব্যবসার দিকে সবসময় অতীতের মতো নজর রাখে, এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ব্যবসায়ীদের জিন্দাবাদ, মোহাম্মদ শাহজাহানের দাঁড়ের জিন্দাবাদ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট শাহাদাত ভাই। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নোয়াখালী সুপার মার্কেটের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম রাহেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নোয়াখালী সদর সুবর্ণচর উপজেলার 4 বারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান, উপস্থিত নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ আজাদ সাহেব সহ উপস্থিত আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার ব্যবসায়ী ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে এবং নোয়াখালী সুপার মার্কেটের পক্ষ থেকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সংক্ষিপ্ত সময়, এই সময় বেশি কিছু বলা যাবে না। একটা কথাই বলবো, শুধু নোয়াখালীতে শুধু খালি রইল, কোনো কিছু আমরা ফিল আপ পেতাম না, শুধু খালি। শুধু এখন একটা জিনিস আমরা বলতে পারি যে নোয়াখালীতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শপিং মল নোয়াখালী সুপার মার্কেট। এই সুপার মার্কেটের অবদান শুধুমাত্র জনাব মোহাম্মদ শাহজাহানের কারণে। উনি যখন সংসদ সদস্য ছিলেন তখন বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই জায়গাটা বরাদ্দ দেন, আর ওই বরাদ্দর ফলে আমরা এইখানে নোয়াখালী সুপার মার্কেট কাজ শুরু হয়। আজকে এই সুপার মার্কেট 8 তলা পর্যন্ত সমাপ্ত হয়েছে। শুধুমাত্র আমাদের এই এমপি সাহেবের অবদান, আর আমি আশা করি উনি ভবিষ্যতে আরো এমপি হবে এবং আগামী 12 তারিখ দুপুর করে জয়লাভ করবে, করে আমাদের নোয়াখালীর জন্য আরো অনেক ভালো কিছু বই আনবে। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন জনাব শহীদুল ইসলাম কিরণ ভাইকে উনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকে মোহাম্মদ শাহজাহান ভাইয়ের সমর্থনে, দানিশ মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী সভা, সম্মানিত সভাপতি জনাব একরামুল্লাহ বিপ্তি ভাই, মঞ্চ ভূমিষ্ঠ জাতি কেন্দ্র করে এই অনুষ্ঠান, এই সুপার মার্কেটের উপকার এবং নোয়াখালী শহরে মাস্টার প্ল্যান অনুযায়ী দোকান মালিকদের স্থায়ী আবাসন, স্থায়ী দোকান পাট পরিকল্পিত নির্মাণের অন্যতম চিন্তক জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান ভাই, আমাদের নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাহবুবুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র হারুন ভাই, আমাদের নোয়াখালী জেলা কেন্দ্রীয় ছাত্র দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ আমাদের সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য আপনারা আয়োজন করেছেন ঘুরে ফিরে একটাই, সবার বক্তব্য একই রকম। আমি শুধু সংক্ষেপ একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের এই নোয়াখালী শহরে বা নোয়াখালী সদর আসলে অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমাদের বন্দী হওয়ার পর থেকে আমরা দেখেছি অনেক সংসদ সদস্য হয়েছে, অনেকে পরলোক গমন করেছেন, অনেকে এখনো আছেন।
ওনার কারোর মধ্যে নোয়াখালীর ব্যবসায়ীদের স্থায়ীভাবে পরিকল্পিত উপায়ে দোকানপাট মার্কেট নির্মাণের যে চিন্তা, দূরদর্শী চিন্তা কারোর মধ্যে এই বিষয়টি ছিল না। আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে উনি যে চিন্তা করেছেন সেই চিন্তার বাস্তবায়ন করেছেন আংশিক, এবং সেই চিন্তা বাস্তবায়ন করতে গিয়ে 2-3টি মার্কেটের প্রত্যাশা 386 এবং মার্কেট নির্মাণ করতে গিয়ে উনি মামলার শিকার হয়েছেন। সরাসরি দীর্ঘদিন হাজিরা দিয়েছেন, গত বছর এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এখন এই কারণে কে আমরা কোন দল করি, কে একজন এখন কোন থাকতেই পারে, কিন্তু ব্যবসায়ী হিসেবে নোয়াখালী শহরের যারা আছেন তাদের একটা নৈতিক দায়িত্ব এই জাতীয় চিন্তার একজন মানুষকে আবার পুনরায় নেতা হিসেবে জাতীয় সংসদে পাঠানো। যেহেতু বোর্ডের সুযোগ ছিল না, এখন সুযোগ আসছে, এই সুযোগটা আপনাদের সবাই কাজে লাগানো উচিত। আমাদের ভবিষ্যৎ আরো ভালোভাবে চিন্তা তৈরি করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমি এই বলে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আমাদের আগামী 12 তারিখের নির্বাচনে আমাদের প্রিয় নেতা এবং গণমানুষের নেতা জননেতা জনাব মোহাম্মদ শাহজাহানের ধানের শীষ মার্কার সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম কিরণ। আমি এখন নোয়াখালী বণিক সমিতির সহসভাপতি জনাব মাহমুদুর রশিদ হাসান ভাইকে ওনার একদম সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে অনুষ্ঠান আমাদের ব্যবসায়ীদের উদ্যোগে আমাদের জননেতা মোহাম্মদ শাহজাহান সাহেবের উপলক্ষে, আমরা বলবো যে সাধারণ মানুষকে আমরা ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের স্বার্থেই আমরা সকলে ওনার জন্য দোয়া করি, আমরা যাতে ওনাকে সুস্বাস্থ্য দান করে এবং আমাদের ওনার মাধ্যমে যে আমাদের ব্যবসায়ীদের কিছু কাজ বাকি আছে তা সমাপ্ত করা তৌফিক দান করো আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করো, ওনাকে সুস্থতা দান করো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নোয়াখালী শহর বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু নাসের ভাই। জনাব আবু নাসের ভাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী সদর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব মোহাম্মদ শাহজাহানের সমর্থনে নোয়াখালী সুপার মার্কেট, হকার মার্কেট এবং নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই ব্যবসায়ী সমাবেশের সম্মানিত সভাপতি আমার বন্ধু একরামুল্লাহ ডিপটি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের সকলেরই নেতা, যিনি বিগত 50 বছর এই নোয়াখালী শহরে নেতৃত্ব দিয়ে আসছেন, জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান, মঞ্চ ভূমিষ্ঠ আমাদের নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন রশিদ আজাদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনারা এই অনুষ্ঠানটা করার জন্য। আগে কখনো ব্যবসায়ীদের উদ্যোগে কোনো এমপিদেরকে এভাবে সমর্থন দেওয়া হয় নাই। এই কারণে আমি সন্তুষ্ট হয়েছি। মোহাম্মদ শাহজাহান একজন ব্যবসায়ী বান্ধব নেতা। এই শহরটা ছিল এক রাস্তার শহর, পাশে কিছু টিনের বাস ছিল। উনি সবসময় এই শহরের উন্নয়ন নিয়ে ভাবতেন, যে কারণে এখানে ডোবার ভিতরে উনি বরাদ্দ দিয়ে, আপনারা আজকে 8 তলা বিল্ডিং করছেন কিন্তু মামলা খাইছে উনি, এবং টাকা নিচে অন্য এমপি, কোটি কোটি টাকা আপনাদের নির্মাণ খরচ থেকে নিচে বিগত এমপি। কিন্তু উনি এটা বরাদ্দ না দিলে আজকে 8 তলা হইতো না
এবং হাজিরা দিছে দিনের পর দিন, জজ কোর্টে উনি হাজিরা দিছে। এরপরে আসেন উনি, আপনারা বলছেন প্রত্যাশার জন্য উনি জায়গা বরাদ্দ দিচ্ছেন, উনি কোনো জায়গা দেন নাই, সমস্ত শহরের মানুষকে বরাদ্দ দিচ্ছেন। অন্য কেউ হলে 20 লাখ 25 লাখ করে একটা বিড়া থেকে দিত। এরপরে প্রত্যাশা মার্কেট নামে মার্কেট উনি, আমার খেয়াল আছে উনি ব্যারিস্টার রফিক উদ্দিন মিয়াকে এনেছেন, এই পূর্তমন্ত্রী দেখতে ওনাকে এনেছেন এখানে ব্যবসায়ীদের মানে এই সুবিধার জন্য। এরপরে আমাদের মির্জা আব্বাস ভাইকে তো সকালবেলায় সেক্রেটারি ঘুরি শহর পুরো এটা দেখাই। তারপর আপনাদের আজকের এই অবস্থান, ব্যবসায়ীদের অবস্থান, এবং এই যে সান্দিরাবিটি গুলি ওরা বন্দোবস্ত পায় না। উনি কয়েকবার কইছে তোমরা আইও সান্দিরাবিটি বন্দোবস্ত না, ওরা আলাদাভাবে করবে, এই কারণে ওরা আর বন্দোবস্ত পায় নাই। উনি চাইছে নোয়াখালী শহরের ব্যবসায়ীরা একটা একখণ্ড জমির মালিক হোক, এবং সেই কারণে আজকে ব্যবসায়ীরা নোয়াখালী শহরে অনেক ব্যবসায়ীরা প্রতিষ্ঠিত, অচিরেই ধরেন 384 এর পিছনে অনেক জায়গা অনেকে পাইবো 1.33% করে একজনে পাইবো, যেটার দাম হইব 50 লক্ষ টাকা। জিগান কারো থেকে আটানা নিচে এই 384 জন বলতে পারতো না যে শাহজাহান ভাইকে একটা লজেন্স খাওয়াইছে, আর এখানের কেউ বলতে পারতো না কোন দোকানদার শাহজাহান ভাইকে টাকা দিচ্ছে, কিন্তু টাকা খাইছে অন্যরা। আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা ওনার জন্য, আজকে এই শহরকে সুন্দর করার জন্য ওনার অনেক পরিকল্পনা, একটা খালি মাঠ দরকার, মসজিদ দরকার, এইটা দরকার, সেটা দরকার, সবকিছু হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলেমিশে আগামী 12 তারিখ সকলে মিলেমিশে আমাদের ভাই বোনদেরকে নিয়ে ওনাদেরকে বিপুল ভোটে ওনাকে জয়লাভ করাবেন ইনশাআল্লাহ। নোয়াখালী শহর একটি আধুনিক সুন্দর শহর হবে। যেমন কালকে আমাদের বিসিসিআইতে জাকির হোসেন নয়ন ভাই আসছে, এই মার্কেট থেকে উনি অবাক, আমরা সহ মতিন ভাই সহ ফুড পেস্টার কোন নোয়াখালীতে এত সুন্দর মার্কেট, যে আসে এ অবাক হয় নোয়াখালীতে এত সুন্দর মার্কেট। এটা একমাত্র অবদান মোহাম্মদ শাহজাহান, না হলে এখানে মার্কেট হইতো না। এই কারণে আপনাদের পবিত্র দায়িত্ব আগামী 12 তারিখ বিপুল ভোটের মাধ্যমে মোহাম্মদ শাহজাহানকে জয়লাভ করানো, এটা আপনাদের দায়িত্ব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবু নাসের। এখন আমি ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নোয়াখালী চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি জনাব ফিরোজ আলম মতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী পৌর ব্যবসায়িক সমিতির উদ্যোগে মোহাম্মদ শাহজাহানের দানের শীষের সমর্থনে আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আপনাদের এই প্রিয় নেতা, যিনি এই মার্কেট প্রতিষ্ঠিত করার জন্য নির্যাতিত হয়েছেন, কেস খেয়েছেন, সেই আপনাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহান, মঞ্চে উপবিষ্ট আমাদের নোয়াখালী জেলার নেতৃবৃন্দ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সহ সামনে উপবিষ্ট ব্যবসায়ী। আসলে এটা আজকের এই মিটিংটা কিন্তু একটা কৌতূহল বশত হয়েছে। কালকে আমাদের এই বিসিসিআই মানে ব্যবসায়িকদের শীর্ষ সংগঠন বাংলাদেশে, ওইটার প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আমাদের ছাত্র দলের সাবেক নেতা নয়ন ভাই সহ আসছে। আমরা চেম্বার অফ কমার্সের কিছু লোক ওনাদেরকে রিসিভ করে শাহজাহান ভাইয়ের সাথে দেখা করলো, সৌজন্য সাক্ষাৎ, এবং ওনার নির্বাচনী লিফলেট বিলি করলো। আমরা এখানে খাইলাম। ওই প্রতিমধ্যে আমাদের ইসমাইল এবং দিদার মিয়া সহ আমরা একটা রিকোয়েস্ট করলাম যে একটা অনুষ্ঠান এখানে করা যায় কিনা। উনারা এটা নিয়ে কালকে অনুষ্ঠান হওয়ার কথা, তারপরে এটা শাহজাহান ভাই বলছে যে কালকে তো আমাদের শেষ আজকে এখানে করা হোক। যাক, আমি ধন্যবাদ জানাই ব্যবসায়িকদের পক্ষ থেকে যে আপনারা আজকে সবাই এখানে আমাদের সুপার মার্কেট এবং হকার মার্কেটের এবং বণিক সমিতির, পৌর বণিক সমিতির লোকজন সবাই ঐক্যজোট ভাবে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এবং আগামী দিনে এতটুকু আশা করেন যে মোহাম্মদ শাহজাহান থেকে আপনারা যেভাবে বিনা পয়সায় বিনা মূল্যে মার্কেটের জায়গা আদায় করে নিছেন,
আমি ব্যবসায়ী হিসেবে আমারও একটা দাবি আছে। যেমন নাসের বলছে যে এখানে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, আমার মূল কথা হচ্ছে 383-তে আমরা এখনো খাজনা দিয়ে স্থায়ী বন্দোবস্ত পাইছি, কিন্তু অনেকে জায়গা দখল এখনো বেদখল। আমরা ওই সময় স্বৈরাচারীরা বলে খাজনা দিয়েছে, কিন্তু আমরা দখল নিতে পারি নাই। তো আমি মোহাম্মদ শাহজাহানকে এটা বলবো ব্যবসায়ীদের পক্ষ থেকে, এই 383 যে আপনি নিজে স্ব-উদ্যোগে, আল্লাহ যদি আল্লাহ আপনাকে কামিয়াব করে, আপনার যদি সুস্থ শরীর থাকে, আপনি এই 12 তারিখের পরে আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে আপনি 383 ব্যাপারে আপনি একটা ভালো পদক্ষেপ নেবেন। এবং আমাদের ব্যবসায়ী যারা আছেন, পৌর হকার মার্কেটের ব্যবসায়ী, এই সুপার মার্কেটের ব্যবসায়ী, হাজার হাজার ব্যবসায়ী আছে, আপনারা আমি মনে করি দল মত নির্বিশেষে এই মোহাম্মদ শাহজাহানকে এই অবস্থায় এই দিনে আপনারা আগামী 12 তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং নোয়াখালী শহর উন্নয়নের সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফিরোজ আলম মতিন। আমি এখন জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা বিএনপি, উনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের নোয়াখালী পৌর বণিক সমিতি এবং সুপার মার্কেট, হকার মার্কেট সহ সকল ব্যবসায়ীদের উদ্যোগে দানের শিশুর পক্ষে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, এই সুপার মার্কেটের সভাপতি আকরামুল্লাহ ডিপটি সাহেব উপস্থিত আছেন। আমাদের যাকে গেলে আজকের এই অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে দায়িত্ব আছেন জনাব মোহাম্মদ শাহজাহান ভাই, জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এবং এবিএম জাকারিয়া সাহেব সহ সকল নেতৃবৃন্দ এবং সমবেত ভাইয়েরা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমার মনে হয় ফিরোজ আলম যে বক্তব্য দিয়েছে এটা খুব যৌক্তিক একটা প্রস্তাব করেছে। সাথে সাথে আমি এটার সাথে একটা যোগ করতে চাই, এই শহরটা বিগত 15-16 বছর কোনো পরিকল্পনা ছাড়াই সব কাজ করা হয়েছে। তার মধ্যে একটা সবচেয়ে বড় হলো পাবলিক লাইব্রেরিটা যে জায়গায় করা হয়েছে, তার পিছনে হলো টাউন হল। এই টাউন হল আর পাবলিক লাইব্রেরি যদি একসাথে করা হইতো তাহলে শহরটা আরো সুন্দর হইতো। এইটা আমার মনে হয় কিছু লোকের ইন্টারেস্টে করা হয়েছে, আমি জানি না। তো এখন এই বিষয়টা পাবলিক লাইব্রেরি আছে কিনা আমরা বলতে পারবো না, আছে মার্কেট একটা। এই ছাড়াও আরেকটা জিনিস দেখেন, বললে তো অনেকবার বিপদ হয়ে যাবে। কেরানি বেড়া কারা দখল করছে সেটা আপনারা সকলেই জানেন। কেরানি বেড়া কার দখলে আছে সেটার মধ্যে সুন্দর মার্কেট করা যেত, সেটা হয়নি। যে কথা নাসির সাহেব বলেছে, মির্জা আব্বাস যখন পূর্তমন্ত্রী ছিলেন, ওনাকে মোহাম্মদ শাহজাহান ভাই এমপি থাকাকালীন এই মাইজলিশরে এনে রাত্রের বেলা হাইটে হাইটে পুরো শহর দেখাইছে, আমার মনে পড়ে কথা। এবং এই শহরের 100 ফিট রাস্তা এই করার জন্য তখন থেকে পরিকল্পনা শুরু হয়েছে। যাক, তারপরে আজ পর্যন্ত কিন্তু ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের কোন সুব্যবস্থা হয় নাই। যদিও এই মার্কেটটা মোহাম্মদ শাহজাহান সাহেবের অক্রান্তিক পরিশ্রমের কারণে আমার মনে আছে, তখন লাতু কমিশনার তখন আলম ভাই সহ তখন এই মার্কেটের জায়গাটা বরাদ্দ কইরাই এই মার্কেটটা হয়েছে। আরো মাইজলি শহরটা এখনো এক রাস্তার শহর, এখানে কোনো সুন্দর ভালো এখনো বড় ধরনের ইমারত গড়ে ওঠে নাই। ইমারত না করার কারণ হলো যেহেতু এখানে স্থায়ী বন্দোবস্তের কোন কারণ এই জন্য কেউ করতে পারতেছে না রিস্ক নিয়ে। এই জন্য আমি নেতাকে বলবো, আগামী 12 তারিখে যে নির্বাচন, নিশ্চয় আপনি এমপি হবেন। দেশের হাওয়া বলতেছে, বাতাস বলতেছে। তো আমরা চাই এই শহরটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনি একটা আর্কিটেক্ট আনি পরিকল্পিত ভাবে ব্যবসায়ীদেরকে নিয়ে এই ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করবেন। আর 12 তারিখে আপনারা সকলেই ব্যবসায়ীরা আমার ভাই মোহাম্মদ শাহজাহান ভাইকে দানশীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে, আর একটা কথা বলবো, আমাদের প্রতিপক্ষ এখন কিন্তু আওয়ামী লীগ নয়, আমাদের প্রতিপক্ষ একটা দল বাইরে এসে এখন ওনারা ধর্মকে ভোটের বাজারে পণ্য হিসেবে ব্যবহার করতেছে, ধর্মকে ভোটের বাজারে পণ্য হিসেবে ব্যবহার করতেছে। এটা থেকে আপনারা একটু বিরত থাকবেন এবং
জান্নাত জাহান্নাম এটা হলো আল্লাহর কাছে, এটা কেউ দিতে পারে না। এটা বলে সাধারণ মহিলাদেরকে রাস্তায় উড়ে ফেলতেছে। তো সুতরাং আমি এইটার জন্য তীব্র নিন্দা জানিয়ে মোহাম্মদ শাহজাহান ভাইকে আগামী 12 তারিখে ধানের মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইজদি শহরের ব্যবসায়ীগণ কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী জনসভায় ছোট ভাই সভাপতি এখানে উপস্থিত আমাদের প্রার্থী জনাব মোহাম্মদ শাহজাহান সহ আমাদের জেলার নেতৃবৃন্দ এবং প্রিয় ব্যবসায়ী এবং অন্যান্য আমার দলের ভাই এখন আসসালামু আলাইকুম। এই কথা বল না, আমরা আপনার শাহজাহান ভাইকে সমর্থন করেন বলেই আজকের এই সভার আয়োজন করেছেন। অতএব আমরা আপনাদের কাছে ভোট ক্যানভাসের কিছু নাই, আমরা এখানে তুলনামূলক একটা বিবেচনা করতে হবে যে আমাদের শাহজাহান ভাইয়ের বিপরীতে জামাতে ইসলাম থেকে একজন ভোটে দাঁড়াইছেন। শাহজাহান ভাই বিগত 50 বছর যাবৎ এই শহরে বসবাস করতেছেন এবং আপনাদের সাথে আছেন। অপরদিকে যিনি ওনার বিপক্ষে দাঁড়াইছেন তিনি কোত্থেকে আসছেন আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, যদিও তিনি নোয়াখালীর স্থায়ী বাসিন্দা নয়, এখানে ভাসমান একজন লোক হিসেবে আসি দল থেকে দিছে এখানে ভোট করতেছেন। শাহজাহান ভাইকে এত দাবি দেওয়ার কথা আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না, তার কারণ উনি মাইজদি শহরের প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গা ওনার পরিচিত। মাইজদি শহর নয়, শুধু এই কনস্টিটুয়েন্সির সুবর্ণচর সহ প্রত্যেকটা এলাকার আনাচে কানাচে ওনার পদচারণা আছে, সকল মানুষকে উনি চিনেন জানেন। বিগত 20 বছর আমাদের রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল এবং অত্যাচার নিপীড়নের কারণে আমাদের পক্ষে প্রকাশ্য কোনো মিটিং মিছিল করা সম্ভব হয় নাই। তারপরও মিথ্যা মামলা দিয়া আমাদেরকে, আমাদের নেতাকে, এমনকি শাহজাহান ভাইকে সহ সকল নেতা কর্মীকে আমাদের এই মামলা মোকদ্দমায় এবং জেলে যেতে হয়েছে আমাদেরকে। আমি শুধু এটুকু বলবো, আপনারা ইতিমধ্যে পেয়েছেন জামাতে ইসলাম। কালকে আমি আমাদের হেফাজতের আমির জনাব মহিবুল্লাহ বাবুনগরের একটা বক্তব্য দেখলাম। তিনি বলছেন যে জামাতকে যারা ভোট দিবে তাদের ঈমান নষ্ট হবে। ইতিমধ্যে আপনারা আরো পাইছেন আমাদের বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, তিনিও বলছেন যে নামের সাথে ইসলাম থাকলে এটা ইসলামী দল হয় না এবং তাদের আকিদা হলো মওদুদিবাদী আকিদা, মদিনার আকিদার সাথে তাদের এই কোন সম্পর্ক নাই, মওদুদিবাদী তারা। অতএব কারণে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে একটাই, আমরা নয় শুধু, আমরা প্রচার করা উচিত সবাই যে তাদেরকে ঠেকানোর জন্য, তাদের এই মিথ্যাচারকে ঠেকানোর জন্য আমাদের সকলকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন দিয়ে আমরা আগামী শুধু 12 তারিখের ভোট নয়, এরপরও এদেরকে প্রতিহত করা উচিত। তার কারণ তারা মানুষকে বিভ্রান্ত করতেছে ধর্মের নামে, বিভিন্ন ভাবে তারা তালিবের নামে মানুষকে বিভ্রান্ত করতেছে। বিশেষ করে আমাদের মহিলা যারা আছে, আমরা অনেকেই বিএনপি করে, মাইজদি শহরের অনেক বড় আওয়ামী লীগের নেতা, তাদের ঘরে পরিবার ও ওয়াইফও আমরা শুনি সে জামাত করে, জামাতের তালিম করে এবং ইয়ানত জমা করে তারা। আমি আজকে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং সুবর্ণচর বিএনপির পক্ষ থেকে, আজকে আপনারা দেখেছেন আমরা সুবর্ণচর অনেকটা একমত সবাই যে
জনাব মোহাম্মদ শাহজাহানকে আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমরা আশা করব আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে মোহাম্মদ শাহজাহানকে জয়যুক্ত করার জন্য আপনারা চেষ্টা করবেন। আমি আর আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব এবিএম জাকারিয়া। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হারুন রশিদ আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসায়ী সম্প্রদায় আয়োজিত ধানের শীষ মনোনীত প্রার্থী আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহানের সমর্থনে আজকের এই নির্বাচনী সভার সংগ্রামী সভাপতি ইকরামুল্লাহ ডিপটি, আমাদের দলের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আগত সুধীমণ্ডলী, সাধারণ ব্যবসাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা সাধারণ ভাই আমাদের থেকে বেশি ক্লান্ত, লম্বা বক্তৃতা শোভনীয় হবে না। 1991 সালে যখন আমাদের নেতা শাহজাহান ভাই এমপি নির্বাচিত হয়, আপনারা অনেকে এই তথ্যটি আপনাদের কাছে আছে কিনা জানি না, সেদিন আমি সার্কিট হাউসে গণপূর্তের চিফ ইঞ্জিনিয়ার এবং প্রধান স্থপতিকে নিয়ে তখন পৌরসভার চেয়ারম্যান হিসেবে রবিউল কোচি যে সভাটি করে, সেই রুমে ভাগ্যক্রমে আমি ছিলাম। তখন আমি ছাত্র দলের প্রেসিডেন্ট। সেই সভাটি ছিল এই নোয়াখালী মাস্টার প্ল্যান। এটা এই নোয়াখালী আমাদের এই শহর গড়ে উঠেছে বহু বছর আগে, কিন্তু এই মাস্টার প্ল্যানটি আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানের মাধ্যমে কিন্তু হয়েছে প্রথম। এটা আপনারা অনেকে জানেন কিনা জানি না। সার্কিট হাউসে সেদিন আমি ছিলাম, রবিউল হোসেন কোচি ছিল চেয়ারম্যান, এবং সেটা কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক এটা অনুমোদন প্রাপ্ত। এরপরে নোয়াখালী পৌরসভার উদ্যোগে জেলা শহর একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের মাধ্যমে আমাদের বাংলাদেশের বেশ কয়েকটি জেলার জেলা শহর প্রকল্প নামে আরেকটি মাস্টার প্ল্যান স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে হয়েছে, এবং সেটা পৌরসভা এখনো আছে। ওই মাস্টার প্ল্যানটি যখন করে তখন আমরা গণপূর্তের এই মাস্টার প্ল্যানটিকে আমরা বিবেচনা নিয়েছি, আমলে নিয়েছি, এবং যেন গণপূর্তের সাথে যেন স্থানীয় সরকার মন্ত্রণালয় যেন কোনো সাংঘর্ষিক প্রাতিষ্ঠানিক যেন কোনো সাংঘর্ষিক কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা একযোগে কাজ করেছি। কিন্তু অপ্রিয় সত্য, এগুলা অনুকরণ নেই। আমি সাধারণ ভাইকে অনুরোধ করব, যেহেতু এই মাস্টার প্ল্যান আপনার হাতের মধ্যে দিয়ে হয়েছে, এবং এটা এই মাস্টার প্ল্যান যদি আমরা কার্যকর করতে পারি, এই শহরকে আমরা একটা পরিকল্পিত সৌন্দর্য শহর হিসেবে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এই যে আজকে আপনাদের ব্যবসায়ীদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আপনারা কৃতজ্ঞবান লোকদেরকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। আমাদের এখানে এটা ছিল একটা পুকুর ডোবা, এখানে আজকে আল্লাহ রহমতে নোয়াখালী শহরের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের জীবন মান উন্নয়ন হয়েছে, তারা ব্যবসায়ী করে জীবন জীবিকা নির্বাহ করছে, তাদের জীবনযাত্রা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে কাটাচ্ছে। এখানে কি আপনারা এই যে আমাদের আবু নাসের, যদিও কথাটা একটু নিরিট সত্য কথা, যদি অনেক সময় আমরা কথা ইঙ্গিতে বলি, এখানে মোহাম্মদ শাহজাহান ভাই এখান থেকে কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেন। তিনি নিঃস্বার্থভাবে ব্যবসায়ীদের জন্য কাজ করেছেন, এবং তিনি মামলায় জড়িত হয়েছেন, এবং তিনি অনেক অসম্মানিত হয়েছেন এই মামলার কারণে, যদিও এখন এই মামলা থেকে তিনি মুক্ত হয়েছে। এই যে আজকে এখানে কত শত ব্যবসায়ী, সবাই কি বিএনপি করে? এখানে তো আওয়ামী লীগের লোক আছে, জামাত ইসলামের লোক আছে, অন্য দলের লোকরা আছে। সুবিধা নিচ্ছে তো অন্যরা, আমি সেদিকে যাবো না। আমাদের নাসির ভাই বলছে কোনদিন কোনো সুবিধা শাহজাহান ভাই গ্রহণ করেনি। ঠিক এমনি ভাবে এখনো আমাদের শহরের এই শহর পরিকল্পিত গড়ে ওঠার পিছনে আমাদের এখনো বেশ কিছু আমাদের কর্মকাণ্ড আছে, এগুলো শাহজাহান ভাই লক্ষ্য দর্পণে আছে। আমি সেগুলো ওনাকে জ্ঞান দেওয়ার মতো দৃষ্টতা আমার নেই, আমি ওনার একজন রাজনৈতিক সহকর্মী বা কর্মী। আমি এখনো আমাদের এই শহর শুধু মাস্টার প্ল্যানটা যদি আমরা অনুকরণ করি, তাহলে আমরা এই শহরকে একটা পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে পারবো। অপ্রিয় সত্য, আমরা এই শহরকে পরিকল্পিত গড়ে তুলতে পারিনি, নানা কারণ আছে। প্রথম, আমাদের যে সমস্ত নতুন জেলা শহরগুলো হয়েছে বাংলাদেশে, সেগুলো কিন্তু পরিকল্পিতভাবে গড়ে উঠেছে। কিন্তু আমাদের আপনারা জানেন, আমরা নদী ভাঙা মানুষ, এখানে একটা রিমোট এরিয়া, আমাদের এখানে আমরা এলোমেলো হলে অগোছলো ভাবে আমাদের শহর গড়ে উঠেছে। সেই মাস্টার প্ল্যানকে যদি আমরা ইনশাআল্লাহ কার্যকর করতে পারি, আমি বিশ্বাস করি শাহজাহান ভাই আগামী 12 তারিখ আল্লাহর রহমতে এমপি নির্বাচিত হবেন।
তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমি শাহজাহান ভাইকে অনুরোধ করবো তিনি এই 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 মাস্টার প্ল্যানটা যেন বাস্তবায়ন হয়, এই জন্য আমি দরকার বিশেষভাবে একটা আবদার বা অনুরোধ যেগুলো আমি রাখছি। আর এখানে আপনারা জানেন এই মার্কেট হওয়ার পিছনে আপনার যে নকশা অনুমোদন, এটা সৌভাগ্যক্রমে আমি তখন পৌরসভার মেয়র ছিলাম, এই নকশাটা কিন্তু আমি অনুমোদন করেছি। তারা এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল, তারা জানেন। তা আমরা কথা হলো শাহজাহান ভাই দীর্ঘ 50 বছর এই অঞ্চলে তার রাজনৈতিক জীবনের ক্যারিয়ার রয়েছে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তিনি এই অঞ্চলের প্রতিটা মানুষের জীবন মানে সমস্ত বিষয়গুলো তিনি জানেন। ওনাকে আমি আর বলবো না, আমি বক্তব্য শেষ করতে আমি শুধু বলতে চাই আমাদের উনি কখনো ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী কোনো কাজ আমাদের চোখে পড়েছে করেননি। ইনশাআল্লাহ আগামী দিনও এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে তিনি একটা ইতিবাচক মাইল ফলক কিছু পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরা চাই ব্যবসায়ীরা এখান থেকে স্বাচ্ছন্দ্য ব্যবসা করবে এবং আমার কোন রাজনৈতিক উৎপাদ যেন তাদেরকে ছুঁইতে না পারে এবং রাজনৈতিক চাঁদাবাজি বলতে যেটা বোঝায় সন্ত্রাস বোঝায়, এই অঞ্চলে একটি শান্তির জনগোষ্ঠী হিসেবে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান এই অঞ্চলকে নিরাপদ রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা জনাব নাসিরউদ্দিন নাসির ভাইকে আমি ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমাদের নোয়াখালী সদর সুবর্ণচর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, এবারও দানিশ শীষের মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই। মঞ্চে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ সাবেক নেতৃবৃন্দ এবং আমাদের নোয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এটা বক্তা বেশি হয়ে গেছে, আমার কাছে মনে হয়েছে অনেকের বিরক্ত হচ্ছে। আমি খুবই সংক্ষিপ্ত একটা দুইটা কথা বলবো। একটি হচ্ছে, যেহেতু 12 তারিখে ভোট, আপনারা সকলেই অতীত শাহজাহান ভাইকে ভোট দিয়েছেন এবং আগামী 12 তারিখও ইনশাল্লাহ আপনারা সকলে ভোট দেবেন। এটা ইনশাল্লাহ আমি মনে করি এই অঞ্চলের সকল মানুষ শাহজাহানের উপর অতীতে যেরকম আস্থা রেখেছেন ভবিষ্যতে আস্থা রাখতে পারবেন। আমি শুধু অন্য একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটি হচ্ছে গত 17টি বছর ব্যবসা বাণিজ্যের নামে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, আপনারা সকলে জানেন। এজন্য দেশের বাজারে মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জিনিসপত্রের এত দাম বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে দেশ থেকে বিদেশে এত বেশি টাকা পাচার হয়েছে। 2 দিন আগে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্বাচন ইশতেহার ঘোষণা করেছেন, তিনি বলেছেন যে দেশের প্রচলিত বাজারের যে দ্রব্যমূল্যকে মানে সাস্টেনেবল রাখতে হলে প্রথম কাজ হচ্ছে বিদেশে টাকা পাচার বন্ধ করতে হবে। এবং আপনারা সকলে জানেন যে গত 3টি জাতীয় নির্বাচনে যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা যত টাকা বিদেশে পাচার করেছে, ঠিক তত টাকা দিয়ে আমাদের যে পদ্মা সেতুগুলো হয়েছে, এরকম 29টা পদ্মা সেতু করা যেত। সুতরাং আমরা মনে করি আমাদের সরকার একটা ব্যবসা বান্ধব সরকার হতে যাচ্ছে ইনশাল্লাহ, জনাব তারেক রহমানের সরকার। আমরা যদি শাহজাহান ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এবং জনাব তারেক রহমান যদি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন, তাহলে আমরা মনে করি যে দেশে অন্তত একটি ব্যবসা বান্ধব সরকার প্রতিষ্ঠা হবে এবং বিদেশে টাকা পাচার হবে না, মানুষ তার সাধ্য মতো জিনিসপত্র কিনতে পারবে। আমি বক্তব্য বাড়াবো না, আপনারা অনেকে খুবই বিরক্ত হচ্ছেন। আমি আবারও শাহজাহান ভাইয়ের জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। শুধু আপনারা ভোট দিবেন না, আপনাদের অনেক বড় সারাউন্ডিং আছে, আপনাদের কাস্টমার আছে, পরিবার আছে, অনেক মানুষ আপনাদের কাছে আসে, সেখানে আপনারা দানিশ শীষের পক্ষে ভোট দিবেন। এমনকি আমাদের এখানে অনেকে ব্যবসা করেন, আশেপাশের জেলারও রয়েছেন, বিশেষ করে লক্ষ্মীপুর পেরিল, তাদের কাছে আমাদের অনুরোধ দানিশ শীষের প্রার্থীর পক্ষে আপনারা ভোট দিবেন এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন নাসির ভাই। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক
জনাব মাহমুদ আলমগীরের আলো ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালীর সকল পর্যায়ের ব্যবসায়ী বিন্দু, কর্মচারী বিন্দু এবং নোয়াখালীর যারা এই ব্যবসাকে নোয়াখালীতে উত্তর বৃদ্ধি লাভ করান, যারা এই নোয়াখালীতে এই ব্যবসা পরিচালনা করেন এবং আমাদের অর্থনীতিকে যারা সচল রাখেন, তাদের কর্তৃক আজকে আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহানের তাকে ঘিরে আজকে আমাদের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আপনাদের প্রধান অতিথি যাকে আপনারা বারবার ভোট দিয়েছেন, সেই প্রিয় নেতা জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান, উপস্থিত নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা দেওয়ার মতো অবস্থান নেই, আমাদেরও আজকে সারাদিন আমরা প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে এসেছি। আস্তে 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 আমরা এই ব্যবসায়ে, আমরা এই নোয়াখালীর সন্তান, আমরা সকলে মিলেমিশে এখানে আপনারা ব্যবসা করেন, আর আপনাদের সঙ্গে আমাদের সখ্যতা, আমরা যারা রাজনীতি করি তাদের সঙ্গে আপনাদের সখ্যতা, আমরা মনে করি আপনাদের পাশে সব সময় আমরা দাঁড়াই। আর আমাদের যখন সময় আসে তখন আপনারাও আমাদের পাশে দাঁড়ান। আজকে তাই আমি মনে করি আজকের এই দিনটি অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। নোয়াখালীর সকল পর্যায়ের ব্যবসায়ীরা আজকে তাদের প্রিয় নেতা বলেন, আর নোয়াখালীর একজন সাধারণ মানুষ বলেন, সেই মোহাম্মদ শাহজাহানকে 91 সাল থেকে এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে আসছে। আমরা আশা করি এবারও তার ব্যতিক্রম ঘটবে না। মোহাম্মদ শাহজাহান এমন একজন মানুষ, যে মানুষের গুণকীর্তন করার কিছুই নেই, একজন সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা, আপনাদের মতোই জীবন যাপন করে রাজনীতিকে পুঁজি করে আজকে উনি বারবার এমপি হয়েছেন। বিগত দিনে গণতন্ত্র নির্বাচনে যাওয়ার পরেও দীর্ঘ 20 বছর মোহাম্মদ শাহজাহান ধৈর্য সহকারে এখানে রাজনীতি করেছেন। আমার মনে হয় ওনার দ্বারা কোনো ব্যবসায়ী, ওনার দ্বারা কোনো কর্মচারী কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। তাই আমি মনে করি আগামী 12 তারিখে আপনারা যারা এই ব্যবসা নিয়ন্ত্রণ করেন, আপনারা যারা এই ব্যবসা করেন, আমাদের কর্মচারী এবং মালিক যারা আছেন, তাদের কাছে সবিনয় নিবেদন করব, আগামী 12 তারিখে আপনারা আমাদের প্রিয় মার্কা মোহাম্মদ শাহজাহানের মার্কা ধানের শীষে আপনারা রায় দিবেন। আমি মনে করি ব্যবসায়ীরা যদি আগামী 12 তারিখে সিদ্ধান্ত নেয়, তারা ভোট দেবে ইনশাল্লাহ মোহাম্মদ শাহজাহান 12 তারিখে ভোট গণনার পরে এই এলাকা থেকে নির্বাচিত হবে। আর একটি কথা, যদি উনি নির্বাচিত হয়, আপনাদের পক্ষ থেকে আমি বলছি, ওনার কাছে আমারও একটা দাবি আছে, একটাই দাবি, সেটা হলো নোয়াখালীর জলাবদ্ধতা। এটা যদি জলাবদ্ধতাটাকে দূরীকরণ হয় বর্ষাকালে, আপনারা ব্যবসায়ী যারা আছেন, মালিক পক্ষ যারা আছেন, কর্মচারী যারা আছেন, তারা অন্তত একটা বিশাল অবস্থানে যেতে পারবেন আমার বিশ্বাস। তাই আমি সকলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে বলবো, এই আপনি যদি নির্বাচিত হন, তাহলে সবার আগে আপনি এই নোয়াখালীর জলাবদ্ধতা, এই শহরের জলাবদ্ধতা আপনি দূর করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আকরামুল্লাহ ডিপটি ভাইকে উনার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে ব্যবসায়ীদের পক্ষ থেকে এই নির্বাচনী সমাবেশে আমরা যে সমাবেশ করেছি, এটা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এবং নির্বাচন আচরণবিধির কারণে আমরা আমাদের সমাবেশটা সেভাবে করতে পারি নাই, এবং আপনারা যারা এসেছেন আপনাদেরকে সেভাবে আমরা
জায়গা সংগ্রহ করতে পারি নাই কিংবা আমরা ইয়ে করতে পারি নাই। শাহজাহান ভাই সম্মান আসছে কালকে রাত্রে 8টার সময় এই সিদ্ধান্তটা হয়েছে একটা ব্যবসায়ীদের পক্ষে সমাবেশ করার জন্য। তো আমরা যারা ছিলাম, আমি হকার্স মার্কেটের সভাপতি, দীর্ঘদিন দায়িত্বে আছি। আমার হাত দিয়ে এই মার্কেটের এই 10 তলা পর্যন্ত কাজ হইতেছে। শাহজাহান ভাই প্রথম থেকে এই মামলা কম মোকদ্দমা কম এই সব যদি আপনারা শুনছেন, এটা বারবার বললে আপনি বিরক্ত হবেন। আমি এই মার্কেটে আমার বন্ধু নাসের কিছু কথাবার্তা বলছে, যেগুলো বলছে এগুলো অনেকটাই সত্য। যদি আপনি আপনাদেরকে হলফন করতে পারি, মোহাম্মদ শাহজাহান আমি হকার্স মার্কেট করতেছি, হকার্স মার্কেটে প্রায় 200 কোটি টাকা কাজ হইতেছে। এখন এই মার্কেটের কাজ হয়েছে। মোহাম্মদ শাহজাহানকে আমরা কোনোদিনও 1 টাকা দিই নাই। তাহলে মোহাম্মদ শাহজাহানের জন্য আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু করণীয় আছে কিনা আমরা বলেন। তাহলে আমরা এর বিভিন্ন দল এবং মতের লোক আছি। আমি একটা অন্য দলের মধ্যে বিশ্বাসী। আমরা আগামী 12 তারিখ তাহলে আমরা মোহাম্মদ শাহজাহানের জন্য দাঁড়াইছি ভোট দিব তো ইনশাল্লাহ। আমরা মোহাম্মদ শাহজাহান থেকে একটা জিনিস আমরা আবদার করব, আমাদের আগামী দিনে যে মার্কেট যে ব্যবসায় শান্তি করবে, সন্ত্রাস দুর্নীতি এগুলো আমাদের অন্তত এলাকা বন্ধ করতে হবে। এবং যে সমস্যা আছে, আমি আশা করি মোহাম্মদ শাহজাহানের পক্ষে, উনি যেহেতু মাটির মানুষের নেতা, আমরা এই শহরে আমরা বড় হয়েছি, উনাকে আমি দেখেছি, উনি অনেক দিন থেকে রাজনীতি করে রাজনীতির শিকড় থেকে উঠে আসছে। ওনার পক্ষে সম্ভব এই সমস্যাগুলো সমাধান করা। অতএব আমরা 12 তারিখ সকাল 4টা থেকে আমাদের মা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে মোহাম্মদ শাহজাহানকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এই আশা রেখে সাধারণ বক্তব্য শোনার জন্য আপনার সকলকে ধৈর্য সহকারে বলার জন্য অনুরোধ করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান সদস্য বন্ডাচারের প্রার্থী, সকলের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ শাহজাহান ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, হকার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি এবং বণিক সমিতি সমন্বয়ে আয়োজিত ব্যবসায়ীদের আজকের এই সভার সম্মানিত সভাপতি, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি আকরামুল্লাহ ডিপটি সহ আমাদের দলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী ভাইরা এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আলোচনা হয়েছে নাকি, এবং সেই আলোচনার সারমর্ম এই মূল কথা এটা আমি আগে থেকেও জানি এবং আপনাদের বক্তব্য থেকে আজকে আবার কিছুটা নতুন করে জানার আমার সুযোগ হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমাদের নোয়াখালীর ব্যবসায়ীরা কিন্তু খুব একটা ভালো অবস্থায় কখনো ছিল না। এই যে চান্দিনা পিঠার কথা এখানে আসছে, আমি অনেক সময় দেখতাম একটা দোকান নিয়ে বসে আছে, দোকানে কিন্তু কোনো কাস্টমার নেই, বেচা কিনা নেই। আমরা জিজ্ঞাসা করছি, এটা ভাই কথা বলো কেন, জিজ্ঞাসা করছি যে আপনি কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কি অবস্থা, বলে যে ভাই ভিটাটা জায়গাটা রক্ষা করার জন্য দোকান করি। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, অনেকে এই কথাটা জানেন না আজকের প্রজন্ম, উনি তখন স্বাধীনতা পিঠা স্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য একটা অর্ডার দিয়েছিলেন এবং সেই আদেশের প্রতি সম্মান প্রদর্শন করে সেটাকে বিশ্বাস করে 160টা পিঠার মধ্যে 80টা পিঠা স্থায়ীভাবে বন্দোবস্ত নেয়, বাকি 60 জন 80 জন নেয় নাই। যার কারণে যখন রাস্তাঘাট করতে গেলে এই ব্যবসায়ীদের দোকানে একটা সমস্যা ছিল। যাই হোক, আমাদের হারুন রশিদ আজাদ যে কথা বলছে, শেষ পর্যায়ে আমরা একটা
মাস্টার প্ল্যান করলাম শহরকে নিয়ে। সেই মাস্টার প্ল্যান শুধু এককভাবে আমার ইচ্ছে মতো হয় নাই, ডিপ্টি কমিশনের ইচ্ছে মতো হয় নাই, সমস্ত সংস্থার যারা প্রতিনিধি ছিল, সিআরডিডি বলেন, রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, পিডব্লিউডি বলেন, স্বাস্থ্য বলেন, সকল বিভাগের কর্মকর্তাদেরকে নিয়ে সমন্বিত করে আমরা সবার কথা শুনে একটা মাস্টার প্ল্যান আমরা তৈরি করি এবং সেই মাস্টার প্ল্যান মন্ত্রণালয় থেকে সচিবালয় থেকে অনুমোদন করা হয়। সেই মাস্টার প্ল্যান করার সময় সরজমিনে তদন্ত হয়, তখন রাস্তার এখন যে মেইন রোডের ফুটপাথে যে দোকানগুলো এখন আছে, এই দোকানগুলো তখন তারা বলছে দোকানগুলো থাকা যাবে না। আমি এলাকার সন্তান হিসেবে আমাদের ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হবে এই কথা, এই কারণে অনেক বুঝিয়ে শুনিয়ে আমি তাদেরকে পূর্ব পাশের দোকানগুলো রক্ষা করছি। তারপর আমাদের সার্কিট হাউস, মোড় হাউস, সার্কিট হাউসে এখন যে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার উপর অনেকগুলো দোকান ছিল, সেই দোকানগুলো সব ভেঙে দেওয়া নাকি। এবং আস্তে আস্তে করার পরে এখানে ছিল একটা বিরাট ডোবা, আমার মনে হয় 5-7 ফুট বোধ এখানে গভীর ছিল এই ডোবাটা, একের কত অংশ জমি ছিল। তখন এখানে অনেকে এই মার্কেট করার জন্য আমার কাছে প্রস্তাব করলো, আমি বললাম যে এটা হবে কিনা দেখি, যে এটা নিয়ে দীর্ঘদিন এটা নিয়ে আলোচনা, নানান কথা আমার কানে যায়। আমি একসময় আমাদের বদির আলম সাহেব এখন নাই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ওনার ছেলে একটু আগে এখানে বক্তব্য দিয়েছে, উনিও আমার কাছে সুপারিশ করলেন যে ভাই সাহেব এই কাজটা করতে হয়। আমি বললাম যে আপনি কি দায়িত্ব নিতে পারবেন? উনি বললেন আমি দায়িত্ব নিলাম। সেই দায়িত্ব নেওয়ার কারণে আপনাদের এই সুপার মার্কেটের প্রজেক্টটা পাস হয় এবং পরবর্তী পর্যায়ে আপনাদের এই সুপার মার্কেটের জন্য সরকার জমি বরাদ্দ দিছে, কিন্তু এই মার্কেট করার জন্য সরকারের থেকে তো অর্থ দিতে হয়নি, অর্থ আপনারা নিজেরা জোগাড় করছেন নাকি। যাদেরকে দোকান বড় দিয়েছেন তাদের অর্থ দিয়ে আপনারা মার্কেট করছেন এবং এই মার্কেটটা এখন বাংলাদেশের অন্যান্য মার্কেটের তুলনায় একটা সুন্দর মার্কেট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মার্কেটকে কেন্দ্র করে এখানে প্রচুর মানুষ এখানে কেনাকাটার জন্য আসে এবং বেশ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই জন্য আমি যখন ক্ষমতা ছিলাম তখন এই কাজটা করছি। যখন আমার দল ক্ষমতা থেকে চলে যায়, আমিও এমপি ছিলাম না, তখন আমার বিরুদ্ধে এই মার্কেট নিয়ে মামলা হয়। এই যে 383টা আপনাদের ভিটা স্থানীয় ভিটা, এটা নিয়ে মামলা হয়, তারপরে আরো মামলা হয়। আমি সেই মামলা থেকে কি বলছি, 1 বছর আগে নয়, আমি আনন্দের সাথে বলতে চাই, গর্বের সাথে বলতে চাই, আমি আমার নিজের আত্মতৃপ্তির সাথে একটা কথা বলতে চাই। আমি বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে মীমাংসা হয়েছে তৎকালীন সরকারের আমলে। এই নতুন সরকার আসার পর হয় নাই। তখন যে সরকার আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আইন আদালত করে আমি সেই সরকার আমলে আমি বিচারালয় থেকে আমি মামলাগুলো থেকে নিষ্কৃতি লাভ করি, সবগুলো মামলাকে ডিসমিস করে দিয়েছি। আমি একথাটা আপনারা বলছি। আর দ্বিতীয়ত হলো, রাস্তার পূব পাশে একটা বিশেষ রাজনৈতিক দলের কার্যালয় আছে নাকি। আমার মাথায় এটাও ছিল, যদি আমি এটার হাত দিই হয়তো একটা আমাকে রাজনৈতিক ভাবে একটা রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী কাজ করছে, এই ধরনের দোষী করতে পারে। কিন্তু আজকে নাসের যে কথা বলছে জানি না, সেটা দেখার বিষয় যারা দেখবে তারা দেখবে। আমি আপনাদের এই মার্কেট এবং আপনাদের স্থায়ী বন্দোবস্তের জন্য 317 নামে বরাদ্দ দিয়েছি। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছে, আমাদের দলেরও কিছু আছে, ব্যবসায়ীরা আছে নাকি। কোন রাজনৈতিক দল কি ভালো আছে নাকি নোয়াখালী শহরে? কিন্তু আজকে তো আমি কি দেখি, যে দল ক্ষমতা থাকে মনে হয় রাষ্ট্রের মালিক তারা হয়ে যায়। কিন্তু মোহাম্মদ সাহেব আমি এখনই বিশ্বাস করি না যে দল ক্ষমতা থাকে রাষ্ট্রের মালিক তারা নয়। রাষ্ট্রের মালিক হলো রাষ্ট্রের জনগণ, এদেশের মানুষ হবে রাষ্ট্রের মালিক। আর সেই দল ক্ষমতাকে, সেই দলের দায়িত্ব হবে জনগণের সেবা করা, দেশের জন্য কাজ করা। এই আত্মবিশ্বাস দর্শনে বিশ্বাস করি। এই দর্শন আমার নয়, এই দর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্য কখনো আমরা দলীয়করণ করে কিছু করি নাই। আমাদের এখানে বহু কর্মী আছে, বহু নেতা এখানে আছে, যারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অনেকে এখনো কষ্ট করে জীবন যাপন করে এবং অনেকে আমার মনে কষ্ট যে ভাই আপনি সার্ভের এমপি ছিলেন, এলাকার জন্য অনেক কাজ করছেন, আমাদের তো কোনো কিছু হয় নাই। আছে না এরকম কথাটা? আসলে হয় নাই। আরো দুঃখজনক কথা, আমি আপনাদের সবাই ব্যবসায়ীদের জন্য জায়গার ব্যবস্থা করছি, ব্যবসায়ীদেরকে বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করতেছি। দুর্ভাগ্য, আমার নিজের দলের একটা কার্যালয়ের জন্য আমি টাকা রাখি। আমাদের বিএনপির একটা স্থায়ী অফিস নাই, কিন্তু আমাদের ইচ্ছে করলে
বিরাট একটা বড় একটা জায়গা দখল করে তখন আমাদের মাস্টার প্ল্যান বিরাট একটা জায়গা দখল করতে আমি বিএনপি অফিস করতে পারতাম না? আমাকে ভাড়া দিয়ে থাকতে হতো না, যে আমার বাসা অফিসিয়াল ব্যবহার হতো না। কিন্তু আমরা সেই কাজ করি নাই। এই জন্য জনগণের স্বার্থটাকে আমরা বড় করে দেখছি, ব্যবসায়ীর স্বার্থটাকে বড় করে দেখছি। তাই আজকে শুধু এই কথা বলতে চাই, যেহেতু ব্যবসায়ীর স্বার্থটাকে বড় করে দেখছি, সেহেতু নোয়াখালী শহরের ব্যবসায়ীদের সুবিধার জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের মার্কেটের শান্তির জন্য যা যা করা দরকার, আল্লাহ আমাকে আমি সবসময় শেষে যা যা করার জন্য আপ্রাণ চেষ্টা করবো, যাতে করে আপনাদের সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারেন। আরেকটা কথা একটু জিজ্ঞাসা করতে চাই, আমি তো এমপি আজকে ছিলাম, 17 বছর এমপি ছিলাম, আজকে 20 বছর এমপি নাই, কিন্তু রাজনীতি করি 50 বছরের উপরে এলাকা। একটা দোকানদার এখানে বলতে পারবেন, একজন ব্যবসায়ী বলতে পারবেন যে মোহাম্মদ শাহজাহানের কাছে বা আমার পরিবারের কাছে কেউ কোনো আমি কারো টাকা জানা আছি, কোন দোকানদার পাওয়া আছেন বলতে পারবেন? আমাদের দেশের প্রচলিত রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, ব্যবসায়ীদেরকে অনেক সময় বক্তা দিতে হবে, কিন্তু আমি রাজনীতি বিশ্বাস করি না। এই জন্য আমার কথা, আমি এই কথা বুক খুলে বলতে পারবো, একটি লোক পারবে না বলতে। আমি একটা দোকানের 60 কিছু টাকা আমার মনে হয় যারা নাসির ব্রাদার্স আছে, আমি ওনার 2 বার বিক্রি করছি। আমি কে ভাই আপনার কাছে কোনো হিসাব নিকাশ আছে? আমার মনে হয় কেন আমার কাছে সন্দেহ হচ্ছে। উনি বললেন না, আপনাদের এত ব্যবসায় প্রতিষ্ঠান, আমি যদি ইচ্ছে করি যদি আসতাম আপনার কাছে লোকের স্বর্ণ ভরিয়ে আমাকে দিতে নাকি? আর এই সুপার মার্কেটটা আমাদের হাতে করা, তারপরে আপনারা আরো কিছু আমাদের ঘটনাগুলো ইনাম দিচ্ছি আমরা, আপনারা এগুলো সরকারি অনেকে রাশি করছেন, অনেকে রাশি করেন নাই। আমি আজকে যেমন মরতে শুধু এইটুকু বলবো, আল্লাহ কামিয়াব করলে সে 386 আপনারা স্থায়ীভাবে কাগজপত্র পাবেন, এবং আপনারা যারা কাগজ পাবেন, যারা স্থায়ীভাবে মালিক হবেন, তারা যদি সমবায় ভিত্তিক, যৌথ মালিকানা ভিত্তিক যদি আপনারা যদি আরো কয়েকটা সুপার মার্কেট করেন, আমার মনে হয় সেই সুযোগ আপনাদের জন্য আছে। আমি অনুরোধ করবো, এখানে এক কিসিমের কতটুকু জমি আছে? 1.33। যে 1.33 ডিসিমের জমি কম না। যদি 5টা লোকে একসাথে একটা করে তাহলে 5 ডিসিমের জমি নাকি? 5 ডিসিমের জমি এখন 10 টাকা বাড়ি গেল, 20 টাকা বাড়ি গেল, হয় না? বাড়ি 10 ডিসিমের করবে, 20 ডিসিমের করবে, করি সুন্দরভাবে এই শহরের সৌন্দর্যের জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠান